এবার জাল নোট ঠেকাতে প্লাস্টিকের টাকা চালু করতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসেই এই নোট বাজারে আসবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। একদিকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি, অন্যদিকে ভারেমা ভবানী, জোড়া সমস্যায় জেরবার পাকিস্তান। এই পরিস্থিতিতে অর্থনীতির চাকা ঘোরাতে বড় সিদ্ধান্ত নিল ইসলামাবাদ। পাক কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান জানিয়েছে, খুব দ্রুত পরীক্ষামূলকভাবে বাজারে আনা হবে পলিমার প্লাস্টিকের তৈরি নতুন ব্যাংক নোট। পাশাপাশি নতুন নকশায় বিদ্যমান কাগজের নোটগুলিকে ফের আমজনতার হাতে তুলে দেবেন তারা। বর্তমানে চালু থাকা ব্যাংক নোটের নতুন নকশায় হলোগ্রাম রাখবে পাক কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে সহজেই জাল মুদ্রা চিহ্নিত করতে পারবে শরীফ প্রশাসন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জামিল আহমেদ। নতুন নোট বাজারে আনার গোটা পরিকল্পনা পাক সংসদের উচ্চকক্ষের ব্যাংকিং ও অর্থনীতি সংক্রান্ত কমিটির সামনে তুলে ধরেছেন তিনি। পাক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, নতুন করে নকশার কাজ শেষ হলে বাজারে আসবে 10, 50, 100, 500, 1000 এবং 5000 টাকার নোট। সেনেট কমিটি সূত্রে খবর, 5 বছর পর পুরনো নোটগুলির ব্যবহার বন্ধ করবে পাক কেন্দ্রীয় ব্যাংক। ততদিন পর্যন্ত সেগুলি চালু থাকবে। বিশ্বে প্রথম পলিমার প্লাস্টিকের নোট চালু হয় অস্ট্রেলিয়ায়। সালটা ছিল 1998। বর্তমানে 40টিরও বেশি দেশে এই ধরনের মুদ্রা চালু রয়েছে। পলিমার প্লাস্টিক নোটের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলি জাল করা বেশ কঠিন, কারণ এতে উন্নত মানের সুরক্ষা ব্যবস্থা থাকে। অন্যদিকে পলিমার প্লাস্টিকের নোট ছাপানো খরচ সাপেক্ষ। দ্বিতীয়ত, কাগজের নোটের মতো পলিমার প্লাস্টিক মুদ্রার কখনোই ছিঁড়ে যায় না, ফলে এই ধরনের নোট বছরের পর বছর চালাতে পারে সরকার। নকশার কারণে পলিমার প্লাস্টিকের নোটে খুব একটা ময়লা জমতেও দেখা যায় না।